মানুষ সম্পর্কে, নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে, অন্যের জীবনের প্রতি তার ভূমিকা সম্পর্কে তাকে আমি কি দিলাম? কিছুই দেইনি। আমি বলি যুবকরা করছে না, এ তো ভয়ঙ্কর কথা। কোনোদিন তাকে কোনো পুষ্টিকর খাবার দিলাম না বলে ছেলেটা আমার রুগ্ন হয়ে যাচ্ছে। আর কিছুই তো খেতে দেয়নি। যা দিয়েছি সেগুলো আবার কি কি শিখলো সে? তার শ্রবণ, তার দর্শন, তার চিন্তন যে তৈরি হলো, কি খেয়ে বড় হলো, কি দেখলো সে সারা জীবনে? একটা শিশু শিশু কি দেখলো, কি পড়লো? তাকে স্কুলে ভর্তি করলাম, সে শিখলো, পড়লো রাক্ষসের গল্প, মাস্টারমশাই শিখিয়ে দিল রাক্ষস খক্ষসের গল্প। রাক্ষস কি করে? সব খেয়ে নেই। সেও খেতে শুরু করলো, দেশ খেলো, সমাজ খেলো, পরিবার খেলো, সমস্ত রকমের ভালো জিনিস খেলো, সব গিলে তছনছ করে দিল। ও তো রাক্ষসের গল্প শিখে বড় হয়েছে। ওকে সাহিত্যের নাম করে শেখানো হলো নোংরা খেউড়ামি, ওকে সংস্কৃতির নাম করে শেখানো হলো শুধু নির্লজ্জ নগ্নতা। বেহাপন একটা মূর্তিকে গড়ি দিল বড় বড় কলেজে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে। সেই নগ্ন মূর্তির নাম রাখলো, এটার নাম শিল্প, এটার নাম স্থাপত্য, এটার নাম ভাস্কর্য, এটার নাম ললিত কলা, এটার নাম চারুকলা। নোংরা ন্যাংটা মেয়ে মানুষের ছবি তুলে তাকে দেখানো হলো, এর নাম সংস্কৃতি। ইতিহাস বইয়ের, ভূগোল বইয়ের পাতায় পাতায় নোংরা ওই সমস্ত ছবিগুলো আজও সাঁটা থাকে, আর বলে এটার নাম হচ্ছে সংস্কৃতি। 2000 বছর আগে মানুষ আঁকতো ন্যাংটা ছবি। সভ্যতার নাম করে, সংস্কৃতির নাম করে যাকে শেখানো হলো নিছক নোংরামো, সাহিত্যের নাম করে যাকে শেখানো হলো আদিরস পর্নোগ্রাফির মশলা, ইতিহাসের নাম করে যাকে শেখানো হলো আউল বাউল। শৈশবে রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, বুঝলাম, শুনলাম, আগা গোড়া রং করা মিথ্যেই ভর্তি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি শিখলো ছেলেটি? এমন একজন রাজার কথা শিখলো, সেই রাজার নামে মহাকাব্য রচিত হলো। সেই লোকটা পৃথিবীতে জন্মায়নি, তার নামে মহাকাব্য। আর যে লোকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিঃশ্বাসের, প্রত্যেকটা নিঃশ্বাসে যার উপস্থিতি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস তাকে পড়ানোই হলো না। দিনই কিছু খামখাতে বলছি যুবকের উন্নয়ন হবে, পুষ্টিকর কিছুই দিলাম না। এমনকি ইসলামের নামে, দিনের নামেও কিছু প্রতিষ্ঠান হচ্ছে, টাকা পয়সা চোট চাটিং বা চিটিং বাজরা সব আদায় করছি, বলছে আমি অমুক করেছি তমুক করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পড়ানো হচ্ছে না। যে লোকটা পৃথিবীতে জন্মায়নি তার নামে মহাকাব্য রচিত হয়েছে। আর যে লোকটা প্রত্যেক মানব জাতির নিঃশ্বাসে তার উপস্থিতি লক্ষ্য করেছে, সেই লোকটার কোনো ইতিহাস জানে না। মাহমুদ কে, কোথায় জন্মেছিল, তার বাপ কে ছিলেন, মা কে ছিলেন, কি করেছিলেন, কি করতে নিষেধ করেছিলেন, কেনই বা এসেছিলেন, কেই বা পাঠিয়েছিল, সবগুলো খবর নেই। কি হবে? ইতিহাসের নাম করে মানুষ শিখলো গল্প গুজব, চাঁদের বুড়ির মতো কল্পিত কপল কল্পিত কথা, রাক্ষস খক্ষসের মতো, সাত সাগরের সমুদ্রের তেপান্তরের পারের মতো সব কল্প কাহিনী ইতিহাসের নাম করে শেখানো হলো। বিজ্ঞানের নাম করে শেখানো হলো তাকে জড়বাদ, নাস্তিকতা। ও ভাবলো বিজ্ঞান মানে হচ্ছে নাস্তিক হতে হয়। আদৌ কোনোদিন ছিল না, পৃথিবীর কোনো বিজ্ঞানী নাস্তিকতার প্রচার করতে যাননি। নাস্তিকতা আস্তিকতা সব ব্যাপারটাই আলাদা, ওর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্কই নেই। কিন্তু ওকে শেখানো হলো যে বিজ্ঞান মনস্কতা মানেই হচ্ছে নাস্তিকতা। আল্লাহ আছে, রসুল আছে, নামাজ আছে, দাড়ি আছে, সুন্নাহ আছে, এইসব কথা বিজ্ঞানবাদীদের সঙ্গে মানায় না। এই ভাঁওতা, টোটাল একটা ভাঁওতা, মিথ্যার ওপরে যার জন্মই হলো এবং বড় হয়ে উঠলো শুধুমাত্র এই মিথ্যাচারের উপরে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল কিয ফাইনাল কিযবা ইয়াহদি ইলা দালালা। নিশ্চয়ই তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, এ হচ্ছে তোমাদেরকে গোমরাহি, তোমাদেরকে পথভ্রষ্টতার পথের দিকে নিয়ে, পথভ্রষ্টতায় নিয়ে যায়। আর সেই পথভ্রষ্টতাকে আমরা আলিঙ্গন করলাম, দু হাতে করে জড়িয়ে ধরলাম, তার কাছে কোনো খাবারই পৌঁছলো না, সে কি করে পুষ্টি হবে? ইতিহাসের নাম করে, বিজ্ঞানের নাম করে, ভূগোলের নাম করে, দর্শনের নাম করে, সিলেবাসের নাম করে প্রতিষ্ঠান আমরা গড়ছি। সিলেবাস তো গড়িনি। আমার সিলেবাস সেই লোকের সিলেবাস পড়ছি, সেই মিথ্যা জালজুচ্চর ইতিহাস, সেই নোংরা মার্কা, সেই পর্নোগ্রাফির আসক্ত সাহিত্য, সেই শিল্পকলা, সেই ললিত কলা, সেই ভাস্কর্য, সেই স্থাপত্য। কি হবে? কাজে বোধের বিপন্নতা থেকে তাকে সরিয়ে আনতে হবে। সেই যে খোরাক হয়ে যাচ্ছে নিরন্তর, অসম্ভবভাবে নানা রকমের ক্ষমতাসীন মানুষদের, সেই খোরাক থেকে বাঁচানোর জন্য তার জন্ম লগ্নেই তাকে দিতে হবে পুষ্টিকর আহার, কোরআন এবং সুন্নাহর কথা, আকীদার কথা, একটা নিছক, একটা পবিত্র এবং একটা স্বচ্ছ বিশ্বাসের ধারা তার হৃদয়ে জাগিয়ে তোলা। যুবকের কাছে যদি এটা না পৌঁছায়, মনে রাখতে হবে জ্ঞানের বিহনে কোনো প্রেম নেই। এই যুগে কোথাও কোনো আলো নেই, সম্মুখে পথযাত্রীকে, সামনে সব তার অন্ধকার, সে যা দেখেছে সব অন্ধকার, সে মনে করেছে এইটাই মনে হয় ঠিক।
ভয়ঙ্কর অবস্থা। তাহলে আকীদা এবং মানহাজ সর্বপ্রথম তাকে শেখাতে হবে বিশ্বাস এবং তার স্রষ্টার সঙ্গে পরিচয় এবং সৃষ্টিগত উদ্দেশ্যটা তার কাছে স্পষ্ট হওয়া শৈশব থেকে। যেটা শিখে, যেটা শুনে, যেটা পড়ে সে বড় হবে, সেটা যেন পবিত্র হয়, সেটা যেন স্বচ্ছ হয়, সেটা যেন মার্জিত হয়। যদি না হয় তাহলে কিন্তু আমি এই ক্ষয় রোগ থেকে, এত অপুষ্টিজনিত রোগে আক্রান্ত মানুষকে আমি বাঁচাতে পারবো না। দ্বিতীয়ত, একটি কথা শেখাইনি, কি লজ্জার কথা। একটি কথা আদাতর চরিত্রে ভর করেছিল 7টি অমরাবতী। একটি মাত্র কথা, যে কথার উপর নির্ভর করছে একটা মানুষের জন্য জান্নাত অথবা জাহান্নাম। একটি মাত্র কথা, যে কথাটির উপর নির্ভর করছে একটা মানুষের জীবনের সর্বন্বয়ের উন্নতি অথবা অবনতি। একটি মাত্র কথা, যার উপরে নির্ভর করছে একটা মানুষের উন্নয়ন অথবা অবক্ষয়, অধঃপতন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর ধরে মানুষকে সেই শিখালেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নিজের সন্তানকে শেখালাম না, মসজিদে ইমাম সাহেবের কাছে পৌঁছালাম না, তাকে মাদ্রাসার আলেমের কাছে গিয়ে শেখালাম না, শুধু কাকাতোয়ার মতো তাকে কোন সময় সে মুখে শুধুমাত্র উচ্চারণ করতে শিখলো। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহু আল-আমসালু লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। শোনো, ভালো কথা হচ্ছে ভালো গাছের মতো। ভালো কথা মানে সর্বোত্তম ভালো কথা কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেখাইনি যুবককে, শিখলে সব তার কমপ্লিট হয়ে যেত। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা। আল্লাহ বলছেন যে ভালো কথাটা হচ্ছে একটা ভালো গাছের মতো, তার শেকড় বাকড় থেকে নিয়ে শুরু করে একদম আকাশের দিকে যে মাথা তুলে আছে, ডালপালা সব ভালো। আর প্রত্যেক সিজনে, প্রত্যেক মৌসুমে সে ভালো ফল দেয়। তার শৈশব ভালো, তার যৌবন ভালো, তার প্রৌঢ়ত্ব ভালো, তার বার্ধক্য ভালো, তার দাম্পত্য ভালো, তার ব্যবসা বাণিজ্য ভালো, তার চাকরি জীবন ভালো, তার স্টেজ ভালো, তার মঞ্চ ভালো, তার বক্তা ভালো, তার শ্রোতাও ভালো। সব মৌসুমে ভালো ফল দেবে কে? যার কাছে যে কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবককে শেখানো হয়নি, যুবকের কানে কানে একবার গিয়ে বলিনি, তাকে পাশে থেকে শেখাইনি। অবক্ষয়ের রাস্তা সমস্ত রকমের আমরা তৈরি করেছি। কাজেই একজন শিশুকে, শিশু থেকে, শৈশব থেকে একজন মানুষের কাছে শিক্ষার এই প্রধান উপকরণ সিলেবাস ভিত্তিক একটা পরিবর্তন, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদেরকে নিয়ে আসা। শুধু নামমাত্র ওই লোক দেখানো, চমক দেখানো, বছরে একবার করে জালসা হয় আর 4টে গজল বললো, 3টি ইংরেজিতে বক্তব্য দিল, ওসব কথা নয়। ওসব ঠাটকবাজি করলে হবে না। সত্য সত্যই তার সিলেবাস পরিবর্তন হচ্ছে কিনা, কোরআন এবং সুন্নাহ শিখে বড় হচ্ছে কিনা, পুষ্টিকর আহার নিচ্ছে কিনা, আকীদা এবং মানহাজ চলার পথ তার কাছে স্পষ্ট। রবের পরিচয় সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, এই পৃথিবীতে মানুষের দুটি সৌভাগ্য, যুবকের সৌভাগ্য, বৃদ্ধের সৌভাগ্য, শিশুর সৌভাগ্য, সবার সৌভাগ্য, নারীর পুরুষের। কার? যে এই পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহকে চিনল। আর আখিরাতের সৌভাগ্য যে আল্লাহকে দেখলো। রবকে চিনলাম না, এত চিনলাম দুনিয়ার জিনিস। তাহলে একটা মানুষকে আমি যখন এই পরিচিতি থেকেই বঞ্চিত রেখেছি, তখন সচরাচর স্বাভাবিকভাবে সে অপুষ্টিতে ভুগেছে। কাজে বেশি বেশি করে তার আকীদা বিশুদ্ধকরণ, সেই সঙ্গে ইমানের প্রতি সযত্ন লালিত ইমানের চর্চা। শুধু ইমান আনলে হবে না, নিয়মিত যুবকদের মধ্যে ইমানের চর্চা। এই চর্চা কে করবে? প্রবীণরা করবেন, দায়িত্বশীলরা করবেন, মা বাপ করবেন, মসজিদের ইমাম সাহেব করবেন, মাদ্রাসার শিক্ষকরা করবেন, সংগঠনের দায়িত্বশীল আমরা যাচ্ছি, আমাদেরকে করতে হবে। সকল মানুষকে নিরন্তর চর্চা না করলে কেবল ঘুরিয়ে উল্টো হবে। ইমান আনবে যুবকরা, দাঁড়িয়ে রাখবে যুবকরা, ওই শাকিল বিন হানিফের মুরিদ হয়ে যাবে। না হলে বলবে ওই মওদুদিবাদ হবে, না হলে খোরাসানি হবে, না হলে বলবে আমরা ওই আরব উগ্রপন্থী হবে, না হলে বলবে অমুক জায়গাতে ঈসা আলাইহিস সালাম বেরিয়ে গেছে, ওখান থেকে আমাদেরকে লড়াই করতে যেতে হবে। নানা রকমের বাতিল পদ্ধতিতে জর্জরিত হয়ে উঠবে, হয়ে উঠছে। তাহলে ইমান আনা এবং ইমানের নিরন্তর পরিচর্যা অব্যাহত রাখা প্রত্যেকটি যুবকের কাছে, না হলে এই ক্ষয় থেকে বাঁচাতে পারবো না, প্রতিরোধ করা যাবে না। তৃতীয়ত, পুঁজিবাদী এবং ক্ষমতাসীন মানুষদের শিকার হওয়া থেকে তাদেরকে বাঁচানো। যুবকদেরকে ধ্বংস করেছে বড়। সারা পৃথিবীতে 3টি ব্যবসা চলে, সব থেকে রমরমি। এমনি গরু, ছাগল, হাঁস, মুরগি কেনা বেচা সবই হয়, হ্যাঁ, আমরা টাকা পয়সা, চাকরি বাকরি। কিন্তু পৃথিবীতে বড় জায়গাতে, সর্বোচ্চ জায়গাতে যারা দাঁড়িয়ে আছে, 3টে ব্যবসা রমরমি তারা চালায় সারা পৃথিবীর পুঁজিবাদীরা। একটা হচ্ছে অস্ত্র ব্যবসা, যতটা পারা যায় তার অস্ত্র ব্যবসা কি করে চলবে। একটা হচ্ছে মাদক দ্রব্য ব্যবসা, হিরোইন, গাঁজা, আফিম, চরস, জর্দা, গুটকা, ওই নানা রকমের যত রকমের নেশাজাত তামাকজাত দ্রব্য। তার 3টে ব্যবসার মধ্যে একটা হচ্ছে অস্ত্র ব্যবসা,
একটা হচ্ছে মাদক দ্রব্য ব্যবসা, আর একটা হচ্ছে সব থেকে দ্রুত গতিতে মানুষের কাছে ছড়াতে পারে, সেটা হচ্ছে পর্নোগ্রাফির ব্যবসা। একজন পুরুষ অথবা একজন নারী অনাবৃত দেহকে সারা সোসাইটির নানা মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পেশ করে দেওয়া। কোটি 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 টাকা প্রতিদিন সেখানে কি হয়, গচ্ছিত হয়। কারা করে? পুঁজিবাদীরা। পুঁজিবাদীদের হাতে